হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের গোল হলো আমরা একটা কিভাবে আমরা ফ্রিজ করতে পারি। ফ্রিজ করে দেওয়া কিভাবে করা যায় আমরা ১ম রোটা কিভাবে ফ্রিজ করে দিতে পারি এই বিষয়টা আমরা দেখব। ফর এক্সাম্পল এখানে আমরা স্টুডেন্ট ক্লাস 1 ফর এক্সাম্পল আমরা ক্লাস 1 এ গেছি। ক্লাস 1 এ স্টুডেন্ট ইনফরমেশন দিতে চাই। ফর এক্সাম্পল স্টুডেন্ট নেম, ঠিক আছে? স্টুডেন্ট নেম, তারপরে স্টুডেন্ট আইডি, ঠিক আছে? স্টুডেন্ট আইডি, ওকে। তারপর তারপর এইজ, ওকে। এইজ দিলাম, তারপর রোল নাম্বার দিলাম, ঠিক আছে? ফর এক্সাম্পল রোল নাম্বার, মোবাইল নাম্বারও দিতে পারি, ওকে। মোবাইল নাম্বার, ওকে। সো মোবাইল নাম্বার, তাহলে এখানে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এইজ, রোল নাম্বার, মোবাইল নাম্বার, তাহলে স্টুডেন্ট নেম দিলাম ফর এক্সাম্পল রহিম। তারপর ধরেন স্টুডেন্ট আইডি দিলাম 1, এইজ দিলাম 6, ওকে। রোল নাম্বার দিলাম 1, মোবাইল নাম্বার দিলাম ধরেন মোবাইল নাম্বার দিলাম এইটা, ওকে। তাহলে ধরেন আমি করিমের জন্য যদি চাই, রহিম করিম, স্টুডেন্ট আইডি দিলাম 1, এইজ দিলাম ধরেন 6, স্টুডেন্ট আইডি দিলাম 2, ফর এক্সাম্পল রোল নাম্বার দিলাম 2, তারপর আহ, আহ, তারপর আমি 2 দিলাম, এখানে রোল নাম্বার আমি 2 দিব, ওকে। ফর এক্সাম্পল তাহলে রহিম করিম, ফর এক্সাম্পল জসিম হতে পারে, ওকে। জসিম, তার স্টুডেন্ট আইডি ধরেন 3, তার এইজ ধরেন 7, তার রোল নাম্বার ধরেন 5 দিলাম, তার ধরেন মোবাইল নাম্বার ধরুন ফর এক্সাম্পল এইটা, ওকে। তাহলে এই এই টাইপের ইনফরমেশন, তাহলে এখানে তিনটা ইনফরমেশন আমি দেখিয়েছি। এখানে চাইলে আমি এই যে যেমন এখানে এইটা হলো এই যে এইটা হলো এইটা হলো কলাম, ওকে। তাহলে এই যে এইটা পুরাটাই হলো এইটা একটা এইটা দ্বিতীয় নাম্বার এইটা তৃতীয় নাম্বার আর এটা হলো কলাম 1, কলাম 1 অথবা এ বা কলাম এ, কলাম 2 বা বি, কলাম বি, সি, কলাম সি, কলাম 3, ঠিক আছে? তাহলে ডি মানে তাহলে কলাম কি হবে? কলাম 4। তাহলে কলাম ডি অথবা কলাম 4। আর এটা কি হবে? কলাম 5। তাহলে এভাবে আমরা এগুলো হলো কলাম, তাহলে এগুলো হলো এইভাবে যেগুলো যাচ্ছে এগুলো রো 1, রো 2, রো 3, রো 4। এভাবে যদি 29 আপনি চাইলে এভাবে একদম আমরা চাইলে হাজারটা এখানে অ্যাড করতে পারি আমাদের প্রয়োজন মতো। ফর এক্সাম্পল ক্লাস 1 এ ধরেন ফর এক্সাম্পল 300 স্টুডেন্ট আছে। তাহলে ধরেন এখানে প্রতিটা স্টুডেন্টের নাম যখন দিবেন, তাহলে ধরেন 300 স্টুডেন্ট যদি থাকে, এখানে যদি আমি এই 300 পর্যন্ত ফিল আপ থাকে, তাহলে আপনাকে ধরেন এই আমাদের যে এই গোল হলো প্রথম রোটা ফ্রিজ করে দেওয়া। এইটার কারণ কি আমি এখন দেখাবো। ফর এক্সাম্পল আমি এই রোটা ফ্রিজ করে দিলাম, তাহলে আমাকে ভিউতে যেতে হবে। ভিউতে গিয়ে ফ্রিজ দিয়ে 1 রো, আমি 1 রো ফ্রিজ করে দিলাম। তাহলে আহ, আহ, তাহলে আহ, এখন এখানে এখানে ধরেন আমি যখন এটা মুভ করাচ্ছি, ধরেন 300 নাম্বার স্টুডেন্টে যখন যাব, আমি তখনও বুঝতে পারবো যে এই কলামটা স্টুডেন্ট আইডি রিলেটেড, এই কলামটা স্টুডেন্ট নেম রিলেটেড, এই কলামটা স্টুডেন্ট আইডি রিলেটেড। যেহেতু আমি এখানে গেলেও এটা ফ্রিজ হয়ে আছে, কিন্তু আগে কি ফ্রিজ হয়েছিল? আগে কিন্তু ফ্রিজ হয়েছিল না। আগে এই যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি এগুলো এখান থেকে চলে যাচ্ছিল, তাই না? আমি যদি এখানে ফ্রিজ করে দেই, তাহলে এটা ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি ভিউতে গিয়ে ফ্রিজে গিয়ে 1 রো, ওকে। তাহলে এই রোটা আমি ফ্রিজ করলাম, এই যে দেখুন। এখন আমি 300 3000 স্টুডেন্টও যদি লিখতে চাই, তাহলে আমি ইজিলি লিখতে পারবো, এবং কোথায় কোন ইনফরমেশন লিখতে হবে আমি আমি আর ভুলে যাব না। তাহলে এই যে দেখুন, স্টুডেন্ট নেমের জায়গায় স্টুডেন্ট নেম লিখবো। আমি 500 নাম্বার রোতে আছি এখন। আমি এখনো আমার মনে আছে যে এই জায়গাটা হবে স্টুডেন্ট নেম, এই জায়গাটা হবে স্টুডেন্ট আইডি, এই জায়গাটা হবে আহ, কি ধরেন এইজ, রোল নাম্বার,
মোবাইল নাম্বার এইভাবে আমরা চাইলে এগুলো এখানে অ্যাড করে দিতে পারি। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা ফ্রিজ করতে পারি, এবং ফ্রিজ করার সুবিধাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আগে আগে কি হতো, আগে যদি আমি লিখতাম, তাহলে ধরেন আমি যদি এখানে 29 রোর পরে যদি যাইতাম, তাহলে এখানে কি আছে বা এইটা কি রিলেটেড কলাম, এটা আমি ভুলে যেতাম। ফর এক্সাম্পল, এইটা যদি স্টুডেন্ট নেম হয়, আমি যদি 30 নাম্বার রোতে যাইতাম, তাহলে ধরেন আমি যদি এই যে আমি ধরেন 30 নাম্বার রোতে আছি, ফর এক্সাম্পল 30, ঠিক আছে, এই যে 30, কিন্তু আমার উপরে কি আছে, এইটা আসলে কিসের কলাম, এইটা আসলে কিসের কলাম, এইটা আসলে কিসের কলাম, এটা আমি চাইলে আমার মনে নাও থাকতে পারে, কিন্তু এটা ফ্রিজ করার কারণে আমি যদি 30 নাম্বার কলামেও যাই, 30, 40, 300 নাম্বার কলামেও গেলে এইটা ফ্রিজ থাকা মানে এই কলামটা কিসের ইনফরমেশন, এই কলামটা কিসের ইনফরমেশন, এই কলামগুলো কিসের ইনফরমেশন বিয়ার করছে, এখানে মোবাইল নাম্বার, রোল নাম্বার, তাহলে রোল নাম্বারের নিচে রোল নাম্বার থাকবে, মোবাইলের নিচে মোবাইল, এইজের নিচে এইজ, স্টুডেন্ট আইডির নিচে স্টুডেন্ট আইডি, নেমের জায়গায় নেম থাকবে। তাহলে এটা আমি কখনো ভুলে যাব না, যদি এইটা ফ্রিজ করা থাকে। তাহলে তাহলে এই ভিডিওর যে গোল, আমার কলামটা ফ্রিজ করা। সো আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।